শিক্ষার্থী ধর্ষণ চেষ্টার প্রতিবাদে আন্দোলনে উত্তপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও কর্মসূচি চলছে। সকালে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। এরই মধ্যে শিক্ষার্থীরা প্রক্টর সহ পুরো প্রক্টোরিয়াল বডির পদত্যাগের দাবি জানিয়েছেন। এর আগে অভিযুক্তকে গ্রেপ্তারে শুক্রবার ৪৮ ঘন্টার আলটিমেটাম শেষ হয়। এরপর শুক্রবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা প্রশাসনিক ভবন ঘেরাও কর্মসূচির ঘোষণা করেন। পাশাপাশি প্রক্টরের অফিসে তালা ঝুলিয়ে দেয় এবং পুরো প্রক্টোরিয়াল টিম অবাঞ্ছিত ঘোষণা করে। এই ক্যাম্পাসে এখন আমরা অনিরাপদ বোধ করি, আর এই দায় আসলে কার সেইটার বিরুদ্ধে আমাদের আজকের অবস্থান কর্মসূচি। আসামিকে গ্রেফতার করতে আর কতক্ষণ সময় ওনাদের লাগবে এটা ওনারা আমাদেরকে জানিয়ে যাবেন। আর যে 7 দিন কর্মসূচি ওনারা চেয়েছেন, এই 7 দিন কর্মসূচি যদি আপনারা দেখেন তাহলে সেই 7 দিন আসলে 1.5 মাস। 4 দিন পর আমাদের ক্যাম্পাস বন্ধ হয়ে যাবে। এখানে 3 দিন ক্যাম্পাস খোলার পর শুক্র শনি, ওই দিক দিয়ে 2 দিন, 2 মাস পরে আসলে ভিকটিমের মেন্টাল স্টেট কি থাকবে। আর এ বিষয়ে আরো খবর নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, কি পরিস্থিতি দেখছেন এই মুহূর্তে? কি বলছেন শিক্ষার্থীরা এই বিষয়ে? বিশ্ববিদ্যালয় প্রশাসন কি বলছে? মুন্নি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখনো পর্যন্ত কিন্তু কেউ এখানে উপস্থিত হননি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, 2 জন উপাচার্য এবং মাত্র আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কিন্তু এই প্রশাসন ভবনের সামনে এসেছেন এবং এখানে আসলে তিনি ভেতরে ঢোকার চেষ্টা করবেন হয়তো মনে হচ্ছে। তবে শিক্ষার্থীরা কিন্তু প্রশাসনিক ভবন আটকে রেখেছেন, তালা দিয়ে রেখেছেন এবং এখানে কাউকে তারা প্রবেশ করতে দিচ্ছে না এবং কাউকে তারা বের হতে দিচ্ছে না ভেতর থেকে। আমরা একটু শিক্ষার্থীদের সাথে কথা বলবো যে তাদের দাবিগুলো আসলে কি এবং কি পরবর্তী তাদের কর্মসূচিটা আসলে কি। আমাদের দাবি একটাই, বর্তমানে যে আমাদের যে ভিকটিম, আমাদের সবার প্রাইমারি কনসার্ন হচ্ছে আসামি কেন এখনো গ্রেফতার হলো না। আমরা এই বিষয়ে আজকে জবাবদিহিতা চাইতে আমাদের রেজিস্ট্রার ভবন অবরুদ্ধ করেছি। পরবর্তী কর্মসূচিতে যেন নাই যাওয়া লাগে, অপরাধী যেন ধরা পড়ে যান, আমাদের দাবি মূলত এইটাই। কিন্তু তারপরে যদি বিসি স্যার আমাদেরকে আবারও ব্যর্থ করেন তাহলে আমরা আবারও আমাদের কর্মসূচি চালিয়ে যাব। আমি আপনার সাথে একটু কথা বলতে চাই যে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আপনারা কোনো আপডেট পেয়েছেন কিনা? না, এই পর্যন্ত আমরা কোনো আপডেট পাইনি। সর্বশেষ আপডেট ছিল যে তারা একটা সিসিটিভি ফুটেজ দিয়েছে 3 দিন পরে। সেটা প্রথম দিন কেন এই ফুটেজ দেওয়া হয়নি সেটা আমাদের প্রশ্ন। তারা শিক্ষার্থীদেরকে ষড়যন্ত্রকারী বলছে। তারা বলতেছে শিক্ষার্থীরা অসহযোগী আচরণ করেছে এই সিসিটিভি ফুটেজ নিয়ে। কিন্তু সিসিটিভি ফুটেজ দেওয়ার দায়িত্ব তো প্রশাসনের। প্রশাসন কেন আইন বাহিনীকে এই ফুটেজ দিতে পারেনি, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। মুন্নি, শুনছিলেন যে শিক্ষার্থীদের মূল যে দাবি, সেই দাবি হচ্ছে প্রশাসনের কাছে মূলত জবাবদিহি চাওয়া যে কেন এতদিন আসামি গ্রেফতার হলো না। ঘটনার 5 দিন হয়ে গেল, কেন পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যাচ্ছে না যে আসামি কোথায় যাবে, কোন অবস্থায় আছে। ফলে এটা জানার জন্য এবং এই বিষয়ে চাপ প্রয়োগ করার জন্য আজকে তারা প্রশাসনিক ভবন অবরোধ করেছেন এবং যে পর্যন্ত তারা দাবি না জানতে, তাদের চাওয়াটা না পূরণ হবে সে পর্যন্ত তারা অবরোধ করে রাখবেন। মুন্নি। রায়ান বিন আমিন, আপনি আছেন সেখানে, খবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে আবারও আমরা আপনার সঙ্গে যুক্ত হব। দর্শক, শিক্ষার্থী ধর্ষণ চেষ্টার প্রতিবাদে আন্দোলনে উত্তপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সেখান থেকে রায়ান বিন আমিন যুক্ত ছিলেন।